আবার নতুন বের হয়েছে কাউবয় বলে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলে। এই জন্য বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো। কাউবয়, কাউবয়, কাউবয় কাদের আলামত? ইমানদার। আমরা আল্লাহকে সম্মান করি। জাআলতু তামামাল ইমানি বিযিকরি মাই ওয়া ক্বালা আইদান জাআলতুকা যিকরান মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি ইমানদারের ক্রাইটেরিয়া, মানদণ্ড এইভাবে নির্ধারণ করেছি যে ইমানদার যখন আল্লাহ জিকির করবে সাথে সাথে নূর নবীজির জিকিরও করবে। এটা ইমানদারের মানদণ্ড। এটা কি ইমানদারের মানদণ্ড? এটা আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলে দিচ্ছে যে ইমানদার যখন আমি আল্লাহ জিকির করবে সাথে সাথে নবীজির জিকিরও করবে। সুবহানাল্লাহ। ওয়াকালা আইদান জাআলতুকা যিকরান মিন যিকরি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জিকিরকে আপনার জিকিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। কে বলতেছে? যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জিকিরকে আপনার জিকিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এজন্য আমরা সবাই নামাজ পড়ি কার খুশির জন্য? জোরে বলেন আল্লাহ নামটা। নামাজ পড়ি কার খুশির জন্য? রোজা রাখি কার খুশির জন্য? হজ করি কার খুশির জন্য? উমরা করি কার খুশির জন্য? মাহফিলে বসেছেন কার খুশির জন্য? যত ভালো কাজ আছে সব আমরা করি আল্লাহকে খুশি করার জন্য। কুল্লু আহাদিন ইয়াতলুবু রিদাই, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলে দিয়েছেন, সবাই আমাকে খুশি করতে চায়, সবাই আমাকে খুশি করতে চায়। সৃষ্টি জগতে সবাই আমাকে খুশি করতে চায়। ওয়া আনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চাই আমার হাবিবকে খুশি করতে। সবাই আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহ চায় নূর নবীজিকে খুশি করার জন্য। খুশি করতে। তো আল্লাহ পাক কি বলেছেন? যে আমি আমার জিকিরকে ইয়া রাসূলুল্লাহ আপনার জিকিরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ফামান যাকারাকা যাকারানি। অতএব এখন যে ব্যক্তি আপনার জিকির করবে সেজন্য আমি আল্লাহরই জিকির করব। নূর নবীজির জিকিরই মানে আল্লাহর জিকির, যেটা আমাদের বুগদাদি মুর্শিদ কাবা শিখিয়েছেন, জিকরে রাসূল, জিকরে খুদা। এগুলি কি নিজের মন গড়া নাকি কোরআন হাদিস ভিত্তিক? কোরআন হাদিস ভিত্তিক, ঠিক কিনা? সুন্নিদের কোন কাজ কোরআন হাদিসের বাইরে নেই, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কোন কাজ, অ্যাক্টিভিটিজ কোরআন এবং হাদিসের বাহিরে না। সেজন্য আমরা আল্লাহকে সম্মান করি, নূর নবীজিকেও সম্মান করি, ঠিক কিনা? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলেছেন, আল্লাহকে সম্মান করো, রাসূলকেও সম্মান করো। আমরা ওয়াহাবীদের মতো শুধু আল্লাহকে সম্মান করি না, ঠিক কিনা? যারা আল্লাহকে সম্মান করে কিন্তু নূর নবীজির শানে বেয়াদবি করে। আল্লাহকে সম্মান করে কিন্তু নূর নবীজির মিলাদ ক্যাম্প মানে না, ঠিক কিনা? আল্লাহকে সম্মান করে নূর নবীজিকে নূর মানে না। আল্লাহকে সম্মান করে নবীজিকে আমাদের মতো মানুষ বলে। আল্লাহকে মানে না, নূর নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়ব দান করেছেন সেটা মানে না, ঠিক কিনা? আল্লাহকে মানে কিন্তু নূর নবীজি নূর এটা স্বীকার করে না। নূর নবীজির শানে বিভিন্ন রকম বেয়াদবিমূলক শব্দ বলে, সিক্স প্যাক বলে, ঠিক কিনা? আবার নতুন বের হয়েছে কাউবয় বলে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলে। এই জন্য ভাইরা আমার, নবীজির সাথে যাদের ভিতরে যার মহব্বত পরিপূর্ণ নাই তাদের মুখ দিয়ে এরকম বেয়াদবিমূলক কথা সঠিক বের হবে, ঠিক কিনা? যার ভিতরে নূর নবীজির মহব্বত আছে সে কখনো নূর নবীজির শানে বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করতে পারে না, ঠিক কিনা ভাই? সেজন্য ভাইরা আমার, নূর নবীজি খেয়েছেন, ঘুমিয়েছেন, সবকিছু করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কিনা? বা ছাগল চড়িয়েছেন, যাই করেছেন কিসের জন্য? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আদবের সাথে বলতে হবে। কিসের সাথে বলতে হবে? আদবের সাথে। তো যারা ওয়াহাবি, বাতিল, জামাতি, তাদের ভিতরে নবীদের মহব্বত নাই, আদব নাই, ঠিক কিনা? কি বলছিলাম ভাইরা আমার? আজকের এই মাহফিল, নামাজ পড়তে হবে, ঠিক কিনা? মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? নামাজ সুন্নিদের জন্য, রোজা সুন্নিদের জন্য, আমল কাদের জন্য? সুন্নিদের জন্য, ওয়াহাবিদের জন্য না, বাতিলদের জন্য না, জামাতিদের জন্য না, ঠিক কিনা? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বাতিল যারা আমল করে সব আমলের গাঁটটি নিয়ে আমাদের বুগদাদি মুর্শিদ কাবা বলতেন, আমার মনে আছে যে আমলের একটা বলে এরপরে বলতেন যে আমলের গাঁটটি নিয়ে তারা জাহান্নামে পড়বে। কই পড়বে? যাদের ঈমান নাই, কি নাই? নূর নবীজির প্রতি যাদের ভালোবাসা নাই, তারা যতই আমল করুক
এই আমলের বস্তা নিয়ে, আমলের গাঠটিটা মাথায় নিয়ে কই পড়বে? জাহান্নামে পড়বে, নাউজুবিল্লাহ পড়বে। তা আমরা যারা সুন্নি, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী আছি, আমাদের আমলি কাজে লাগবে, ঠিক কিনা? সেজন্য আমরা নামাজ কত ওয়াক্ত পড়বো? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নামাজ পড়বে, ঈমান আনবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর, নামাজকে প্রতিষ্ঠিত করবে, ওয়া আতাউয যাকাত, এবং কি দিবে? যাকাত দিবে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রেস্টিটিউশন, তাদের রেন্ডিশন হলো কার নিকট? আল্লাহর কাছে। আল্লাহর নিকট। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের প্রতিদান আল্লাহর কাছে আল্লাহর নিকট। আল্লাহর প্রতিদানের কোনো লিমিটেশন নাই, নাই। হুজুর যদি আপনাকে কিছু দেয়, লিমিট, একটা লিমিট থাকবে। আপনারা যদি কেউ কাউকে গিফট করেন, কি থাকে? লিমিট, লিমিট থাকে। আমি যদি আপনাদের কিছু দিই, কি থাকবে? লিমিট, লিমিট। দুনিয়ার সব মানুষের যদি কেউ কাউকে কিছু গিফট করে, কি থাকে? লিমিট থাকে। এটা কাউন্ট করা যায়, কিন্তু আল্লাহ যেটা দিবে সেটা কাউন্ট করার ক্ষমতা নাই, নাই, ঠিক কিনা? আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা ঈমান আনবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর, নামাজকে প্রতিষ্ঠিত করবে, যাকাত দিবে, বেশি বেশি নেক কাজ করবে, এই 4টা কাজ যারা কনফার্ম করতে পারবে, আল্লাহ পাক বলে দিয়েছেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদেরকে বিনিময়ে আমি আল্লাহ নিজে দিব। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং দুনিয়াতেও তাদের কোনো চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? আমরা মা বাবার খেদমত করতে চাই কিনা? আমরা সুদ খেতে চাই কিনা? ঘুষ খেতে চাই কিনা? সুদ দিতে চাই কিনা? ঘুষ দিতে চাই কিনা? মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করতে চাই কিনা? মদ গাঁজা ফেন্সিডিল খেতে চাই কিনা? ভাইরা আমার, ইমানের মূল দয়াল নবীজির ভালোবাসা, ইমানের মূল নূর নবীজির ভালোবাসা। আর ইবাদত আমলের মূল হলো হালাল রুজি রোজগার করা। মূল কি? হালাল খেলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, হালাল খেলে আপনার দোয়া মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে। আর হারাম খেলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হারাম খেলে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা কি খেতে হবে? হালাল খেতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। আমিন, আমিন। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যেসব ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করে। শাহজাদা মোহাম্মদ বদরুজ্জাল কাদেরী হুজুরের কাছে ক্ষমা চাই, হুজুরে ডিস্টার্ব করলাম। আরেক জায়গায় মাস্টি গাছা মাহফিল আছে, সেখানে যেতে হবে, যে হুজুরকে ডিস্টার্ব করে, হুজুর আসলে মাফ করে দিবেন মনে। হাজিরিন, 28 জানুয়ারির 11 তারিখ রোজ শনিবার